আসসালামু আলাইকুম, আমি হীরা বলছি। আজকে হবে বিফ হান্ডি। তো এখানে আমাদের বিফ হান্ডি রান্না করার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। স্বপন ভাই আর আমার ভাইরা মিলে দুজন রেডি করতেছে। তো এখানে সাকিব আছে, সাকিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সবার সাথে কিভাবে কি করা যায়, এটাই সবার সাথে কথা বলতেছে। তো আমি ভিডিও করতেছি আজকে। তো এখানে সবাই সবকিছু নিয়ে রেডি হচ্ছে, আর আমার মতো অসহায়রা যারা ছিল তারা সবাই এখানে দাঁড়িয়ে বসে বসে দেখতেছে, সবাই দেখতেছে, খালুও দেখতেছে। এখানে আমরা যারা অসহায় আছি, আমি এক অসহায়, সবাই অসহায়, কখন রান্না হবে খাবো। তো এখানে সবকিছু রান্নার প্রসেসিং শুরু হয়ে গেছে আমাদের। তো এখানে স্বপন ভাই রান্না করতেছে আর বিভিন্ন ব্যাপারে আলাপ আলোচনা করছে কিভাবে রান্না করলে ভালো হয়। তো স্বপন ভাই সবাইকে একটু ওয়েট করার জন্য বলতেছিল বারবার যে তোমরা একটু অপেক্ষা করো। তো বিফ হান্ডি করার জন্য সর্বপ্রথম এই এরকম একটা হান্ডি দরকার আছে। তো হান্ডির মধ্যে সরিষার তেল দিয়ে গরম করতেছে আমাদের পারুল আপা, কষ্ট করছে ওই হান্ডিটা তৈরি করার জন্য। তো ওনাকে অনেক ধন্যবাদ। তো এখানে হান্ডিটা গরম করে নিচ্ছে সরিষার তেল দিয়ে, আমরা দেখতে পারতেছি। হান্ডিটা গরম হওয়ার পরে হান্ডির মধ্যে মাংসগুলো দেওয়া হচ্ছে। তো এখানে স্বপন ভাই তার নিখুঁত হাতের মাধ্যমে এই হান্ডির মধ্যে মাংসগুলো দিচ্ছে। আমরা সবাই দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই যার যার মতো বলতেছে এইভাবে ওইভাবে করার জন্য। এখানে রসুন নিয়ে রেডি আছে আমাদের পারুল আপা। হান্ডির মধ্যে যে রসুনটা দেওয়া হয়, আমরা এখন এই হান্ডির মধ্যে রসুনগুলো দিয়ে দিব। হ্যাঁ, রসুনগুলো দিতে স্বপন ভাই বলছে আরো বেশি করে দেওয়ার জন্য। তো পারুল আপার সাথে সাথে আরো বেশি করে রসুন দিয়ে দিল। তো স্বপন ভাই রেডি করতেছে হান্ডিটা। তো আমাদের খালু জানাইসা তো এখানে টেস্ট করতেছে যে মাংস কেমন হবে, আগেই মশলাটা টেস্ট করে নিচ্ছে আমাদের খালু। তো দ্বিতীয় পাতিলের হান্ডিটা চেক করতেছে আমাদের খালু। তো এক পাতিলের হান্ডি রেডি করছে আমাদের স্বপন ভাই, আরেক পাতিলের হান্ডিটা রেডি করছে আমাদের পারুল আপা। তো খালু যখন বলছে যে পারুল আপাটা ভালো হয়েছে, তো পারুল আপা খুব খুশি হয়েছে এই কথাটা শুনে। আমরা দেখতেছি এখানে তার খালুর মূল্যবান মতামতটা দিচ্ছে সবার সাথে, না কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। এখানে সবাই সবার মতামত দিতেছে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো এখানে স্বপন ভাই রেডি করতেছে আমাদের হাঁড়ির মাংসগুলো। তো স্বপন অনেক পরিশ্রম করছে ওই দিন, তাকে অনেক ধন্যবাদ। তো এখানে আমাদের খালা এখানে হাঁড়ির জন্য আগুন জ্বালাচ্ছে। তো হাঁড়িটা এখানে এই লাকড়ি চুলায় রান্না হবে, কষ্ট করে আগুন জ্বালানো হলো এখানে। এখানে হাঁড়ি ঢাকনা রাখার জন্য ময়দার খামি বানানো হচ্ছে, কষ্ট করতেছে আমাদের পারুল আপা। তো এখন ঢাকনাটা ঢাকানোর জন্য এখানে ময়দার খামিটা লাগানো হচ্ছে, সাথে সাথে আরেকজন তাকে হেল্প করতেছে এই কাজের জন্য। অবশেষে আমাদের হাঁড়িটা রেডি হয়ে গেল। এখানে ঢাকনাটা ঢেকে আমরা চুলার কাছে নিয়ে যাওয়া হাঁড়িটা, অনেক কষ্ট করে সবাই কাজ করতেছে। এখন হাঁড়ি নিয়ে আমাদের তামান্না রেডি হয়ে গেছে হাঁড়িটা চুলায় দেওয়ার জন্য। এখানে চুলায় আগুনও মোটামুটি ধরে গেছে। আমাদের আর একটা ছোট ব্লগার ওখানে ভিডিও করতেছে, আমাদের ছোট ছোট ব্লগার গুলা। তো সাকিব দেখতেছে যে ঢাকনাটা ঠিক মতো লাগে নাই। তো হান্ডির ঢাকনাটা সাকিব আবার ঠিক মতো রেডি করতেছে, জানি যখন রান্না হয় তখন যেন বের না হয়ে যায়। তা আমাদের ছোট ছোট ব্লগাররা ভিডিও করতেছে হান্ডির। তো আমি ওদের সাথে সাথে ভিডিও করতেছি ব্লগারদের সাথে। তারা হচ্ছে ছোট ছোট ফুড ব্লগার, আর একটা ব্লগার আসছে। এখানে আমাদের হান্ডিটা রান্না হবে। তো এখনই আমরা হান্ডিটা চুলায় দিয়ে দিব। আমাদের হান্ডিটা চুলায় উঠে গেছে। তো চুলার মধ্যে আছে, এখন আগুন চলতেছে। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমরা আশা করি। হাঁড়িটা রান্না হয়ে গেছে, সবাই পাশে বসে আছে, সবাই চেক করতেছে যে কিরকম হয়েছে। ঢাকনাটা তাড়াতাড়ি খোলার জন্য সবাই বলতেছে। তো পারুল আপা হাঁড়ি ঢাকনাটা খুলতেছে, সবাই ঘিরে রাখছে তাকে যে কখন ঢাকনাটা খোলা হবে। তো অবশেষে হাঁড়ির ঢাকনা খোলা হলো, সবাই চেক করতেছে যে যার মতো করে যে রান্না কেমন হয়েছে। তো সবাই বলতেছে যে হাঁড়িটা খুব ভালো হয়েছিল। তো সবাই যার যার মতো আগেই ঢাকনার মধ্যে নিয়ে চেক করতেছে, টেস্ট করতেছে যে কিরকম হয়েছিল হাঁড়িটা অনেক ভালো ছিল। আমাদের ব্লগটা, ফ্যামিলি ব্লগটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ।